لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك। কোটি কণ্ঠের একই ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এ যেন খোদ স্রষ্টার সামনে হাজিরা দিতে এসেছেন সারা বিশ্বের সামর্থ্যবান সক্ষম মুসলিমরা। মুসলিম জীবনের ধর্মীয় গুরুদায়িত্ব পালন করে নিজেকে নির্ভর করতেই হজের আয়োজন। প্রতি বছর এমন আনুষ্ঠানিকতা পালন করে আসছেন বিশ্ব মুসলিম সম্প্রদায়। হজের শাব্দিক অর্থ জিয়ারতের সংকল্প। আল্লাহর সান্নিধ্য পাওয়ার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে মুসলমানরা পবিত্র কাবা তওয়াফ বা জিয়ারতের সংকল্প নিয়ে ছুটে আসে বলেই এর নাম রাখা হয়েছে হজ। হজ ইসলামের 5 স্তম্ভের একটি এবং অকাট্য একটি ফরজ ইবাদত। ইসলামের এই অকাট্য বিধানটি একাত্ম ও সাম্যের সুন্দরতম এক চিত্র, মহান আল্লাহর সান্নিধ্য লাভের এক মহামিলন অনুষ্ঠান। হজের এই বিধানটি বিশ্ব ভ্রাতৃত্বের উৎকৃষ্ট নিদর্শন। হজের রয়েছে একটি ইতিহাস, আছে তার তাৎপর্য ও শিক্ষা। আজ থেকে প্রায় 4500 বছর আগে আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সর্বপ্রথম হজের প্রবর্তন করেন। এরপর থেকে নবী রসুল পরম্পরায় চলে আসছে হজ পালনের বিধানটি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্যবান মুসলমানদের উপর হজ অবশ্য পালনীয় কর্তব্য বলে ঘোষণা দিয়েছেন। সূরা বাকারার 125 নম্বর আয়াতে কাবাঘর নির্মাণ সম্পর্কিত বিষয় এভাবে ইরশাদ হচ্ছে, আর আমি যখন কাবাঘরকে মানুষের জন্য সম্মিলন ও নিরাপত্তা স্থান করলাম, আর তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানাও। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, ঘরটিকে খুব পবিত্র রেখো তওয়াফকারী ও অবস্থানকারী লোকদের জন্য এবং রুকু সিজদাকারীদের জন্য। হজ প্রবর্তনের আগে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে পুত্র ইসমাইল আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে পুনর্নির্মাণ করেন কাবাঘর। উল্লেখ্য, কাবাঘরটি হজরত আদম আলাইহিসসালাম ফেরেশতাদের সহায়তায় সর্বপ্রথম নির্মাণ করেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জিবরাইল আলাইহিসসালামের সাহায্যে একই ভিত্তির উপর হজরত আদম আলাইহিসসালাম কর্তৃক নির্মিত কাবার স্থানে এর পুনর্নির্মাণ করেন। নির্মাণ কাজ শেষ হলে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি নির্দেশ হল হজ ব্রত পালনের। আল্লাহ তাআলা হজরত জিবরাইল আলাইহিসসালামের মারফত তার হজের সব আহকাম সম্পর্কে অবহিত করেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে কাবাঘর 7 বার তওয়াফ করেন, চুম্বন করেন হাজরে আসওয়াদ এবং একে একে সম্পন্ন করেন হজের সব আহকাম। এরপর আল্লাহর নির্দেশ এলো হজের দাওয়াত বিশ্ববাসীকে পৌঁছে দেওয়ার। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে হজ ফরজ হওয়ার কথা ঘোষণা করার আদেশ দেওয়া হয়, তখন তিনি আল্লাহর কাছে আরজ করলেন, এটা তো জনমানবহীন প্রান্তর, এখানে ঘোষণা শোনার মতো কেউ নেই। যেখানে ঘন বসতি আছে সেখানে আমার আওয়াজ কিভাবে পৌঁছবে? আল্লাহ বললেন, তোমার দায়িত্ব শুধু ঘোষণা দেওয়া, সারা বিশ্বে পৌঁছানোর দায়িত্ব আমার। এ কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে ঘোষণা দিলেন। আল্লাহ তা উচ্চ করে দেন। কোন কোন বর্ণনায় আছে তিনি আবু কোবায়েস পাহাড়ে আরোহণ করে ঘোষণা দিয়েছিলেন। বর্ণিত আছে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম এর সেই আহ্বান জড় জগতের সীমানা অতিক্রম করে রুহানি জগতে গিয়ে পৌঁছেছিল এবং লাব্বাইক বলে যেসব রূহ সে আহ্বানে সাড়া দিয়েছিল, আল্লাহ চান্ত কিয়ামত পর্যন্ত তারাই পর্যায়ক্রমে আরাফাতের প্রান্তরে সমবেত হবে। এভাবে মক্কা পরিণত হলো হজ ব্রত পালনের ক্ষেত্রস্থল হিসেবে। এই হজ দ্বারা স্থাপিত হলো বিশ্ব মুসলিম উম্মার মহামিলনের সুন্দরতম এক দৃশ্য। হজের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আল কোরআনের সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন, আর যে লোক এর ভেতরে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করেছে। আর এই ঘরের হজ করা হলো মানুষের উপর আল্লাহর হক, যে লোকের সামর্থ্য রয়েছে এ পর্যন্ত পৌঁছার। আর যারা অস্বীকার করবে তাদের স্মরণ রাখা উচিত আল্লাহ বিশ্ববাসীর মুখাপেক্ষী নন। আবার একই বাণী প্রতিধ্বনিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায়। সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের লক্ষ্য করে বললেন, আল্লাহ তোমাদের প্রতি হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। প্রিয় নবী হজের ফজিলত সম্পর্কে আরো বলেছেন, বিশুদ্ধ ও মকবুল একটা হজ পৃথিবী ও পৃথিবীর যাবতীয় বস্তু অপেক্ষা উত্তম। বেহেশত ছাড়া আর কোনো কিছুই এর প্রতিদান হতে পারে না। আরেক বর্ণনায় জানা যায়, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজ করবে, হজ পালনকালে স্ত্রী মিলন কিংবা সে সম্পর্কে আলোচনা এবং কোনো প্রকার গুনাহের কাজেও লিপ্ত না হয়, সে ব্যক্তি হজ শেষে সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ অবস্থায় ঘরে প্রত্যাবর্তন করবে। আসলে হজ আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত একটি বিশেষ নিয়ামত, তাই উম্মতে মুহাম্মাদীর জন্য একটা দুর্লভ প্রাপ্তি। প্রতি বছর 8 থেকে
12ই জিলহজ হজের এই মিলন অনুষ্ঠানে কাবাঘরের চারপাশ মুখরিত হয়ে ওঠে লাখো মুসলমানের কণ্ঠের লাব্বাইক ধ্বনিতে। হজের ফরজ 3টি: ইহরাম বাঁধা, উকুফে আরাফা তথা আরাফাতের ময়দানে অবস্থান ও তাওয়াফুজ জিয়ারাত। হাজিদের ইহরাম বাঁধার নিয়ম পদ্ধতি হল শ্বেত ও শুভ্র 2 জোড়া কাপড় পরিধান করা, সফেদ চাঁদির মতো দুটি ছড়ায়। হাজিদের ও ওমরা পালনকারীদের এই 2টি কাপড়কে ইহরাম বলে। হজ উমরার জন্য ইহরাম বাঁধা ফরজ। ইহরাম ছাড়া হজ ওমরা আদায় হয় না। হজ ও ওমরা পালনের নিয়তে যারা মক্কার উদ্দেশ্যে গমন করেন তাদেরকে ইহরাম বাঁধার নির্ধারিত স্থান তথা মিকাত অতিক্রম করার আগে ইহরামের কাপড় পরে নিতে হয়। ইহরাম না পরে মিকাত অতিক্রম করা হজ পালনকারীদের জন্য বৈধ নয়। সমগ্র পৃথিবীর বিভিন্ন দিক থেকে আগত হজ যাত্রীদের জন্য 5টি নির্ধারিত স্থানে ইসলামী শরীয়ত মিকাত হিসেবে নির্ধারণ করেছে। জুল হুলাইফা বা বীর আলী, এটি মদিনাবাসী এবং মদিনা হয়ে মক্কায় প্রবেশকারীদের মিকাত। ইয়ালামলাম, এটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থেকে জেদ্দা হয়ে মক্কা প্রবেশকারীদের মিকাত। আল জুহুফা, এটি সিরিয়া, মিশর ও সেদিক থেকে আগতদের মিকাত। কারনুল মানাজিল বা আসায়েল আল কাবির, এটি নাজদ থেকে আগতদের মিকাত। জাতুল ইরক, এটি ইরাক থেকে আগতদের জন্য মিকাত। এহরাম বেঁধে তালবিয়া পাঠ করার মাধ্যমে হজের নিয়ত করতে হয়। পুরুষরা এহরামের সময় সেলাই করা কাপড় খুলে সেলাইবিহীন কাপড় পরিধান করবে। এহরামের মূল বিষয় হচ্ছে হজ বা ওমরার নিয়তে তালবিয়া পাঠ। এর মাধ্যমে এহরাম সম্পন্ন হয়ে যায়। তালবিয়া হচ্ছে হাজিরা যে দোয়াটি তাওয়াফের সময় পড়েন, এটিকে তালবিয়া বলা হয়। দোয়াটি হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এর অর্থ হচ্ছে, আমি হাজির হে আল্লাহ, আমি উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে আমি হাজির, আপনার কোনো অংশীদার নেই, নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ও সম্পদ রাজি আপনার এবং একচ্ছত্র আধিপত্য আপনার, আপনার কোনো অংশীদার নেই। তবে এহরামের সুন্নত হলো গোঁফ, নখ ও শরীরের পরিষ্কার যোগ্য লোম মুন্ডাবে এবং কেটে পরিষ্কার করবে। উত্তম রূপে গোসল করবে, গোসল সম্ভব না হলে অজু করবে। পুরুষগণ 2টি নতুন বা ধৌত সাদা চাদর নিবে, একটি লুঙ্গির মতো করে পরবে, অপরটি চাদর হিসেবে ব্যবহার করবে। পায়ের পাতার উপরের অংশ খোলা থাকে এমন জুতা বা স্যান্ডেল পরবে। নারীরা স্বাভাবিক কাপড় পরবে, তাদের জন্য ইহরাম অবস্থায় জুতা মোজা পরার অবকাশ রয়েছে। বাংলাদেশ থেকে যারা হজ বা ওমরা পালন করতে যাবেন তাদেরকে মিকাত ইয়ালামলাম নামক স্থান থেকে ইহরাম বাঁধতে হয়। আকাশ পথে বিমান যখন উক্ত মিকাতে পৌঁছে তখন ক্যাপ্টেনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, তখনই ইহরাম বাঁধবে অর্থাৎ নিয়ত করবে। ঢাকা থেকেও ইহরামের কাপড় পরে যাওয়া যায়, তবে নিয়ত করবেন মিকাতে পৌঁছে বা এর পূর্বক্ষণে। খেয়াল রাখতে হবে যে এহরাম বাঁধা ছাড়া মিকাত অতিক্রম করা যাবে না। এহরাম বাঁধার অর্থ হলো এহরামের কাপড় পরে ওমরা বা হজের নিয়ত করা। হজের ওয়াজিব 6টি। সাফা ও মারোয়া পাহাড়দ্বয়ের মাঝে 7 বার সাই করা তথা 7 বার দৌড়ানো। ওকুফে মুজদালিফা তথা 9 জিলহজ শুভে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত 1 মুহূর্তের জন্য হলেও মুজদালিফায় অবস্থান করা। মিনায় 3 শয়তান তথা জামারাত সমূহকে পাথর নিক্ষেপ করা। হজ্জে তামাত্তু ও কিরান কারিগণ হজ সমাপনের জন্য দমে শুকর বা শুকরানা স্বরূপ পশু কোরবানি করা। এহরাম খোলার পূর্বে মাথার চুল মন্ডানো বা ছাটা। মক্কার বাইরের লোকদের জন্য তওয়াফে বিদা তথা মক্কা থেকে বিদায়কালীন তওয়াফ করা। এছাড়া আর যে সমস্ত আমল রয়েছে সব সুন্নত অথবা মুস্তাহাব। এহরাম অবস্থায় 14টি কাজ করা যাবে না। সেলাইযুক্ত যে কোনো কাপড় বা জুতা ব্যবহার, এক্ষেত্রে স্পঞ্জ স্যান্ডেল ব্যবহার করা যাবে। এহরামের কাপড় সহ যে কোনো কাপড় দ্বারা মস্তক ও মুখমণ্ডল ঢাকা, পায়ের পিঠ ঢেকে যায় এমন জুতা পরা, চুল কাটা বা ছিঁড়ে ফেলা, নখ কাটা, ঘ্রাণযুক্ত তৈল বা আতর লাগানো, স্বামী স্ত্রীর সঙ্গে সঙ্গম করা, যৌন উত্তেজনামূলক কোনো আচরণ বা কোনো কথা বলা, শিকার করা, ঝগড়া বিবাদ বা যুদ্ধ করা, চুল দাড়িতে চিরুনি বা আঙ্গুলি চালনা করা যাতে ছেঁড়ার আশঙ্কা থাকে, শরীরে সাবান লাগানো, উকুন, ছাড়পোকা, মশা ও মাছি সহ কোনো জীবজন্তু হত্যা করা বা মারা, কোনো গুনাহের কাজ করা একেবারেই নিষিদ্ধ করা আছে। হজ 3 প্রকারের হয়। প্রথম প্রকার হজ্জে ইফরাদ। ওমরা ব্যতীত শুধু হজের জন্য ইহরাম বাঁধা এবং হজের সাথে ওমরাকে না মিলানো।
বদলি হজ পালনকারীরাও ইফরাদ হজ পালন করে থাকেন। ইফরাদ হজের নিয়ত হচ্ছে আল্লাহুম্মা ইন্নি উরিদুল হাজ্জা ফায়াসসিরলি ওয়া তাকাব্বালহু মিন্নি। এর অর্থ, আল্লাহ, আমি ইফরাদ হজের উদ্দেশ্যে আপনার সন্তুষ্টির জন্য ইহরাম বাঁধলাম, তা সহজ করে দিন ও কবুল করে নিন। দ্বিতীয় প্রকার হজ হচ্ছে কিরান। একত্রে একই স্থান থেকে হজ ও ওমরার নিয়ত করে হজের সাথে ওমরাকে মিলানো এবং একই ইহরামে উভয়টি আদায় করা। হজে কিরানের নিয়ত হচ্ছে আল্লাহুম্মা ইন্নি উরিদুল উমরাতা ফায়াসসিরলি ওয়া তাকাব্বাল মিন্নি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার উদ্দেশ্যে হজ্জে কিরানের জন্য ইহরাম বাঁধলাম, তা সহজ করে দিন ও কবুল করে নিন। তৃতীয় প্রকার হচ্ছে হজ্জে তামাত্তু। একই সফরে পৃথক পৃথকভাবে এহরাম বেঁধে হজ ও ওমরা আদায় করা। প্রথমে এহরামে ওমরার নিয়ত করা, তা পালন শেষে চুল কেটে এহরাম খুলে হালাল হয়ে দ্বিতীয়বার নতুন করে হজের নিয়তে ৮ই জিলহজ মক্কা শরীফ থেকে হজের জন্য এহরাম বাঁধা। তামাত্তু হজ করার ইচ্ছা থাকলে প্রথমে ওমরার নিয়ত করে এহরাম বাঁধতে হয়। এক্ষেত্রে ওমরার নিয়ত হলো আল্লাহুম্মা ইন্নি উরিদুল উমরাতা ফায়াসসিরলি ওয়া তাকাব্বাল মিন্নি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি ওমরা পালনের জন্য ইহরাম বাঁধলাম, তা সহজ করে দিন এবং কবুল করে নিন। এবং শুধু হজের জন্য নিয়ত হচ্ছে আল্লাহুম্মা ইন্নি উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি পবিত্র হজ পালনের জন্য ইহরাম বেঁধে নিয়ত করলাম, তা সহজ করে দিন এবং কবুল করে নিন। হাজিদের সর্বপ্রথম কাজই হলো নিজের মালামাল ও জিনিসপত্র গুছিয়ে রেখে পাক পবিত্র হয়ে মোটেই দেরি না করে হারাম শরীফে হাজিরা দেওয়া এবং তওয়াব করা। কিরান ও তামাত্তু হজ পালনকারীদের এই নির্দেশনা দেয়া হয়েছে। ওমরা এবং হজের তাওয়াব ব্যতীত নফল তাওয়াবও করা যায়। নফল তাওয়াফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা, আউলিয়া, আহলে বাইত, বাবা মা, পীর, ওস্তাদ এবং অন্যান্য মুরব্বী বা সন্তানদের স্মরণে বা তাদের নামে তাওয়াব করা। তাওয়াফের জন্য বেশ কিছু ওয়াজিব কাজ রয়েছে। শরীর পাক পবিত্র থাকার শর্তে অজু করা। তবে নারীদের ওজরকালীন অবস্থায় তাওয়াফ করা জায়েজ নাই। ছতর ঢেকে রাখতে হবে, অর্থাৎ যেটুকু ঢাকা প্রত্যেক পুরুষ নারীর জন্য ফরজ। হাতিমে কাবার বাইরে থেকে তাওয়াফ করা, পায়ে হেঁটে তাওয়াফ করা। অক্ষম ব্যক্তি খাটিয়ার মাধ্যমে তাওয়াফ করতে পারবেন। হাজরে আসওয়াদ থেকে শুরু করে ডান দিক দিয়ে তাওয়াফ শুরু করা। এছাড়া এক নাগাড়ে বিরতিহীনভাবে 7 বার চক্কর দিয়ে তাওয়াফ পূর্ণ করা। 7 চক্করে এক তাওয়াফ পূর্ণ হলেই তাওয়াফের নামাজ পড়া। এছাড়া তাওয়াফের বেশ কিছু সুন্নত কাজও রয়েছে। তাওয়াফের শুরুতে হাজরে আসওয়াদের দিকে মুখ করা, সম্ভব হলে হাজরে আসওয়াদ চুম্বন করা, নতুবা হাত দ্বারা দূর থেকে ইশারা করা এবং মুখে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলা। হাজরে আসওয়াদ বরাবর দাঁড়িয়ে তাকবীরে তাহরিমার ন্যায় উভয় হাত বুক পর্যন্ত উঠানো। যে তাওয়াফের পরে সাই আছে তাকে ইস্তেবা বলে, অর্থাৎ ইহরামের চাদরের উপরের অংশে 2 মাথা ডান বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপর ফেলে দেওয়া। সাইযুক্ত তাওয়াফের প্রথম 3 চক্করকে রমল করা, অর্থাৎ বীরের মতো হেলে দুলে জোর কদমে একের পর এক পা ফেলে চলা। বাকি 4 চক্কর সাধারণ গতিতে ধীরে ধীরে সম্পন্ন করা। প্রত্যেক চক্কর তাওয়াফ শেষ করে এবং শেষ চক্করের ওপরে হাজরে আসওয়াদকে চুম্বন করা। সম্ভব না হলে দূরে থেকে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ দোয়াটি পাঠ করা এবং তাকবীরে তাহরিমার মতো হাত উঁচু করে দাঁড়িয়ে ইশারা করে তাওয়াফ শেষ করা। তাওয়াফের নিয়ত হচ্ছে আল্লাহুম্মা ইন্নি উরিদু তাওয়াফা বাইতিকাল হারাম ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি সাবআতা আশওয়াতিন লিল্লাহি তাআলা। বাংলায় নিয়ত, হে আল্লাহ, আমি বাইতুল হারামে তাওয়াফ পালনের জন্য নিয়ত করলাম, তুমি তা কবুল করে নাও। হজ ও ওমরা ছাড়া নফল তাওয়াফের কোনো সাই নেই। কারো নামে ওমরা করতে হলেও সাই করতে হবে। সাই অর্থ দৌড়ানো। এটা সাফা পাহাড় থেকে প্রথমে শুরু করতে হবে। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফায়, এভাবে 7 বার সাইর প্রথম 3 চক্কর সবুজ বাতির মাঝের অংশটুকু দৌড়ে দৌড়ে হেলে দুলে যাওয়া সুন্নত পুরুষদের জন্য। পরের 4 চক্কর সাধারণ গতিতে সম্পন্ন করতে হবে। সাইর সহজ দোয়া হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রাব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতাল আযুল আকরাম। কোরআন কারিমে সাইর একটি দোয়া এসেছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবি তামারা ফালা জুনাহা আলাইহি আইয়া তাওয়াফা বিহিমা ওয়ামান তাতাওয়া খাইরান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম।
2 দোয়া 7 বার চক্করের সময় হাঁটতে চলতে পড়তে হবে। পরেরটি না পারলে প্রথমটি পড়লেই যথেষ্ট হবে। হজের প্রথম দিন 8ই জিলহজ। ইহরাম অবস্থায় মক্কা থেকে হজের নিয়তে মিনায় রওনা হওয়া। এই দিনের কাজ দুটি, একটি ইহরাম, অপরটি হলো 5 ওয়াক্ত নামাজ মিনায় আদায় করা। 8ই জিলহজের জোহর থেকে 9ই জিলহজের ফজর পর্যন্ত এই 5 ওয়াক্ত নামাজ মিনায় আদায় করা সুন্নত। হজের দ্বিতীয় দিন 9 জিলহজ। ফজরের নামাজ মিনায় পড়ে আরাফাতের ময়দানের দিকে রওনা হন হাজিরা। আরাফাতে সূর্য হেলার পর অর্থাৎ দুপুর 12টার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা হজের গুরুত্বপূর্ণ ফরজ। আরাফার ময়দানে মসজিদে নামেরায় না গেলে ওয়াক্ত মতো তাঁবুতে বা আরাফার ময়দানে যে কোনো স্থানে জোহরের সময় জোহর নামাজ আদায় করতে হবে। আসরের নামাজ আসরের সময় আদায় করতে হবে, নির্দিষ্ট সময় বা আগে পরে পৃথক পৃথকভাবে। বিষয়টি এরকম যে মসজিদে নামেরায় জোহর ও আসরের নামাজ এক আজানে 2 একামতে একত্রে আদায় করতে হয়। এটার নাম জামে তাকদিম। কিন্তু তাঁবুতে বা অন্য কোনো স্থানে একত্রে নয়, ভিন্ন সময় ভিন্নভাবে ওয়াক্তমতো আদায় করতে হবে। দ্বিতীয় দিনেই মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। সূর্যাস্তের পর সাথে সাথে মাগরিব না পড়ে মুজদালিফায় রওনা হতে হয়। মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ এক আজান 2 একামতে একত্রে আদায় করেন। এটা ওয়াজিব, এটার নাম জামে তাখির। এই জামে তাখির জামাতে পড়া উত্তম। মুজদালিফায় থাকাকালীন পাহাড়ে অথবা তার পাদদেশে যে কোনো ঘাস দুবলা থেকে খুঁজে খুঁজে পাথর মারার জন্য 72টি ছোলা বুটের ন্যায় কঙ্কর বা ছোট ছোট পাথর সংগ্রহ করে এহরামের কাপড়ে বেঁধে নিতে হয়। 10, 11 ও 12ই জিলহজ এই 3 দিনে 49টি পাথর 3 শয়তানকে মারতে হবে। হজের মাসের শয়তানকে পাথর মারা হচ্ছে হজের ওয়াজিবগুলোর একটি। এটি একটি গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ ইবাদত। আরবিতে রমি হচ্ছে নিক্ষেপ করা বা ছুঁড়ে মারা। হজের পরিভাষায় রমি হচ্ছে হজের মাসে শয়তানের উদ্দেশ্যে কঙ্কর নিক্ষেপ করা। এটি 10ই জিলহজ মিনায় প্রথম করণীয় কাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ কর্তৃক নির্দেশিত হয়ে সবচেয়ে প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে নিয়ে রওনা করেন, তখন শয়তান মিনায় 3 স্থানে তাকে কুপ্ররোচনা দিয়ে পিতার কোরবানির মহৎ উদ্দেশ্যকে পণ্ড করে দেওয়ার চেষ্টা করে। তখন কঙ্কর নিক্ষেপের মাধ্যমে ওই 3টি স্থানে শয়তানকে তাড়ানো হয়েছিল। হজের রমির বিধানের মাধ্যমে এই ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বিষয়কে মুসলিম হৃদয়ে চিরজাগ্রত রাখা হয়েছে। হাজিদের 3টি স্থানে কঙ্কর নিক্ষেপ করতে হয়। মক্কার দিকে মসজিদুল খাইফের সর্বনিকটবর্তী স্থানে কঙ্কর নিক্ষেপের স্থানকে বলে জামরাতুল আকাবা। একে জামরাতুল উখরা ও কোবরাও বলা হয়। 10ই জিলহজ এখানে 7 বার কঙ্কর নিক্ষেপ করে তলবিয়া পাঠ বন্ধ করে দিতে হয়। অন্য 2 জামরায় এদিন কঙ্কর নিক্ষেপ করতে নেই। অপর 2 পাথর নিক্ষেপের স্থান জামরাতুল উস্তা বা মধ্যম জামরা ও জামরাতুল উলা বা প্রথম জামরা। এই জামরাদয়ে 11 ও 12ই জিলহজ তারিখে প্রতিটি জামরায় 7টি করে কঙ্কর মারতে হয়। তারপর মিনা ত্যাগ করা যায়। যদি 13 তারিখ পর্যন্ত মিনায় থাকা হয় তাহলে 13 তারিখেও 3 জামরায় কঙ্কর নিক্ষেপ করতে হয়। 10 তারিখ মিনায় আসার পর সর্বপ্রথম রমি করাই মুস্তাহাব। লক্ষ্য রাখতে হবে জামরার অন্তত 5 হাত দূর থেকে হাত উঁচু করে, যতটুকু উঁচু করলে বগল অনাবৃত হয়ে যায় সে পর্যায়ে হাত উঁচু করে কঙ্কর নিক্ষেপ করতে হয়। 5 হাতের কম দূরত্বে দাঁড়িয়ে কঙ্কর নিক্ষেপ করা মাকরুহ। বেশি দূরত্বে ক্ষতি নেই। কঙ্কর ছোলার মতো বা খেজুরের বিচির মতো হবে, তবে বড় পাথর ভেঙে টুকরো টুকরো করাও মাকরুহ। এছাড়া বৃদ্ধাঙ্গুলি ও শাহাদাত অঙ্গুলি দ্বারা কঙ্কর ধরে মারাই হচ্ছে মুস্তাহাব। একজনের রমে অন্যজন করতে পারে না, তবে শরীয়ত সম্মত ওজর থাকলে অন্যজন করলে কোনো দোষ নেই। শর্ত হচ্ছে আগে নিজের রমি শেষ করবে, পরে অন্যেরটা করবে। মিনাকে বাম দিকে রেখে কাবাকে ডান দিকে রেখে কঙ্কর নিক্ষেপ করতে হয় এবং সঙ্গে এরূপ দোয়া পড়া মুস্তাহাব। বিসমিল্লাহি আল্লাহু আকবার, রাগমান লিশ-শাইতানির রিদিয়া লির রহমান, আল্লাহুম্মা জালহু হাজ্জান মাবরুরান ওয়া দুনিয়াম মাগফুরান ওয়াসিয়ান মাশকুরা। অর্থাৎ 10ই জিলহজ 7টি, 11ই জিলহজ 21টি, 12ই জিলহজ 21টি সহ মোট 49টি পাথর নিক্ষেপ করতে হয়। তবে মিসিং হতে পারে বলে বেশি করে অর্থাৎ 72টি পাথর নেওয়া সুন্নত।
10ই জিলহজে মোট 4টি কাজ করতে হয়। বড় শয়তানকে পাথর মারা, পশু কোরবানি করা, মাথা মুন্ডানো বা চুল ছোট করা, তাওয়াফে জিয়ারত করা। মিনায় পৌঁছে সূর্য হেলার আগে দুপুর 12টার পূর্বেই বড় শয়তানকে 60টি পাথর মারা সুন্নত। তারপর তামাত্তু ও কিরান হজ পালনকারীদের কোরবানি করা ওয়াজিব। চুল ছাড়া বা মুন্ডানোর পর মক্কায় গিয়ে তাওয়াফে জিয়ারত করা ফরজ। তাওয়াফ শেষে মিনায় এসে রাত্রি যাপন করা সুন্নত। 11ই জিলহজ, 10ই জিলহজের কোরবানি, চুল ছাটা ও তাওয়াফে জিয়ারত না করে থাকলে 11ই জিলহজ তা সম্পন্ন করতে হবে। দুপুর 12টার পর তথা সূর্য হেলার পর মিনায় 3 শয়তানকে সূর্যাস্তের পূর্বে 21টি পাথর নিক্ষেপ করা ওয়াজিব। প্রথমে ছোট শয়তানকে, পরে মেজ ও বড় শয়তানকে 60টি করে পাথর নিক্ষেপ করতে হবে। এরপর মিনায় রাত্রি যাপন সুন্নত। তাওয়াফে জিয়ারত 10 বা 11ই জিলহজ তারিখে না করে থাকলে 12ই জিলহজ সূর্যাস্তের পূর্বে তা সম্পন্ন করতে হবে। দুপুর 12টার পর তথা সূর্য হেলার পর থেকে মিনায় 3 শয়তানকে সূর্যাস্তের পূর্বে 21টি পাথর নিক্ষেপ করা ওয়াজিব। প্রথমে ছোট শয়তানকে, পরে মেজ ও পরে বড় শয়তানকে 60টি করে পাথর নিক্ষেপ করতে হবে। পাথর মারার পর মক্কায় রওনার চেষ্টা করতে হবে। হাজিদের বেশ কিছু কথা মনে রাখতে হবে। 11 বা 12ই জিলহজ তারিখ সূর্য হেলার পূর্বে পাথর মারলে আদায় হবে না, পুনরায় মারতে হবে। ভুল করলে দম তথা পশু কোরবানি করতে হবে। যদি 12ই জিলহজ সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করে মক্কায় রওনা না হন, তবে 13ই জিলহজ পুনরায় 3 শয়তানকে, ছোট, মেজ ও বড় শয়তানকে ধারাবাহিকভাবে 60টি করে 21টি পাথর মারতে হবে। তারপর মক্কায় আসতে হবে। তাওয়াফে জিয়ারত তথা কাবা শরীফ তাওয়াফের উত্তম সময় 10ই জিলহজ। তবে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত 3 দিনের যে কোনো সময় তাওয়াফে জিয়ারতের সুযোগ রয়েছে। হজ পালনকারীদের মাথা মুন্ডনের পর এহরামের পোশাক তথা হজের পোশাক খুলে হজ সম্পন্ন করতে হয়। এছাড়া মক্কার স্থানীয় ছাড়া যারাই 12ই জিলহজের পর মক্কায় অবস্থান করবেন, তাদের প্রত্যেককে বিদায়ী তাওয়াফ করে হজ সম্পন্ন করা ওয়াজিব। পোশাক খোলার পর যে কোনো পোশাকেই বিদায়ী তাওয়াফ সম্পন্ন করা যায়। মক্কা থেকে মিনায় রওনার পূর্বে যদি নফল তাওয়াফ করে হজের নিয়তে সাই না করে থাকেন, তাহলে হজের পরে তাওয়াফে জিয়ারতের পর অবশ্যই হজের সাই সম্পন্ন করতে হবে। হজের অংশ না হলেও মদিনা শরীফ জিয়ারত করতে ভুলেন না হাজিরা। হজের পূর্বে অথবা পরে সুবিধামতো সময়ে হাজি দল তথা প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগলপাড়া উম্মতগণ এক মুহূর্ত, এক দিন অথবা সম্ভব হলে 8 দিনের জন্য অথবা এক রাত হলেও মদিনা শরীফে যান এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত, রিয়াজুল জান্নাতে বসা, নামাজ আদায় করা, জান্নাতুল বাকিতে জিয়ারত করা এবং বিশেষত 8 দিনে 40 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা সহ বহু ঐতিহাসিক স্থান তথা উহুদ পাহাড় ও বদর প্রান্তর দেখার সৌভাগ্য অর্জন করে থাকেন। এছাড়া মদিনা শরীফে আর কোনো কাজ নেই। মূলত মদিনা শরীফে মসজিদে নববীতে নামাজ ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারতই হলো প্রধান কাজ। যদি সম্ভব হয় বা সময় সুযোগ থাকে তাহলে 40 ওয়াক্ত নামাজ আদায়ের সুন্নাত রয়েছে, কিন্তু তার অর্থ এই নয় যে 8 দিনের 40 ওয়াক্ত থাকতেই হবে। এটা ফরজ বা ওয়াজিব নয়, আসলে এটা সুন্নত এবং হজের অংশ নয়। মূলত আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারতের নিয়তে যাওয়াই হচ্ছে মূল উদ্দেশ্য। আর্থিক সক্ষম কেউ কোনো কারণে হজ করতে না পারলে বদলি হজ করারও বিধান রয়েছে। যে সকল মুসলিম নরনারীর উপর হজ ফরজ ছিল তাদের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে অথবা জীবিত কিন্তু শারীরিক দুর্বলতা ও অসুস্থতা ও অক্ষমতার কারণে হজ করতে অপারগ হয়, তাহলে অন্য কাউকে দিয়ে, বিশেষ করে বিজ্ঞ আলেম বা হজে পারদর্শী অথবা অন্তত একবার হজ পালন করেছেন এমন ব্যক্তিকে দ্বারা তারা বদলি হজ করাতে পারবেন। অর্থাৎ যার জন্য বদলি হজ করা হবে তারই নামে এহরাম পরিধান ও নিয়ত করে অন্য একজন হজ আদায় করতে পারবেন। এমআর আমিন, সময় সংবাদ।